কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক চায় আফগানিস্তান। মাওলানা আমির খান মুত্তাকিকে পাকিস্তানের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ। ওয়াকফ আইন বাতিলের দাবিতে ভারত জুড়ে আন্দোলনের ডাক দিলেন ওআইসি। সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শারা আল জুলানির সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন কংগ্রেসম্যান কোরি মিলস। ইমারত ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে মাওলানা আমির খান মুত্তাকির আমন্ত্রণে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আফগানিস্তানে রাষ্ট্রীয় সফরে আসেন ইসহাক দার। বৈঠকে শরণার্থী, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও ট্রানজিট ইস্যু সহ উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এতে আমির খান বলেন, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করতে চায় ইমারত ইসলামিয়া আফগানিস্তান। মাওলানা আমির খান মুত্তাকি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, ট্রানজিট এবং নানা প্রকল্পের কাজের অগ্রগতির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পাকিস্তানে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শরণার্থীদের অধিকার নিশ্চিত করতে পাকিস্তানের প্রতিনিধি দলকে আহ্বান জানান। বৈঠকে আফগান শরণার্থীদের সঙ্গে সদাচরণ এবং তাদের বাড়িঘর ও সম্পত্তি সুরক্ষার আশ্বাস দিয়েছে পাকিস্তানের প্রতিনিধি দল। বৈঠক শেষে উভয় পক্ষ আলোচিত সমস্যার সমাধান, যৌথ কমিটি গঠন ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সম্মত হয়। এ সময় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকিকে পাকিস্তান রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানান পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ভারতে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রস্তাব পাশ হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মুজলিস ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওআইসি। শনিবার হায়দ্রাবাদের দারুস সালামে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন। ওআইসি বলেন, এই আইন কার্যকর হওয়ার পর মাত্র এক মাসেই উত্তর প্রদেশে 500টি ওয়াকফ সম্পত্তিকে সরকারি সম্পত্তি ঘোষণা করা হয়েছে। এটি শুধুমাত্র সূচনা, তাই এটা বাতিল করতে কৃষক আন্দোলনের পথ অনুসরণ করে দীর্ঘ লড়াই চালানো হবে। ওআইসি আরও বলেন, আমরা সাংবিধানিক নৈতিকতায় বিশ্বাস করি, তাই আদালতের রায়কে সম্মান জানাই, কিন্তু আরএসএস সংবিধানকে মান্য করে না, কেবল তার নাম ব্যবহার করে। যারা ধর্মীয় যুদ্ধের হুমকি দিচ্ছে তারাই আসলে সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। তিনি বলেন, ভারতের সৌন্দর্য নরেন্দ্র মোদীর মধ্যে নয়, বরং এই দেশের মন্দির, মসজিদ, দরগা এবং জনগণের ভ্রাতৃত্বে নিহিত। যারা এগুলিকে দুর্বল করছে তারাই আসলে দেশকে দুর্বল করছে। তিনি আরো বলেন, যারা মোদী সরকারের পক্ষে দাঁড়িয়ে এই আইনকে সমর্থন করছে তারা যেন মনে রাখে যে মৃত্যুর পর তাদের জিজ্ঞাসা করা হবে তারা আল্লাহর অনুসারী ছিলেন নাকি মোদীর। ব্যারিস্টার ওআইসি বলেন, আমরা সবাই এক দীর্ঘ সংগ্রামের মুখোমুখি। আত্মমর্যাদা ছাড়া আমরা মৃতদেহের চেয়েও অধম। সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শারা আল জুলানির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন কংগ্রেসম্যান কোরি মিলস। শনিবার দামেস্কের প্রেসিডেন্সিয়াল প্যালেসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসান আল শাইবানি। কংগ্রেসম্যান কোরি মিলস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্য। বৈঠকে তার সঙ্গে ছিলেন রিপাবলিকান রাজনীতিবিদ মার্লিন স্টুজম্যান। বাশার আল আসাদের পতনের পর এটাই কোনো মার্কিন কংগ্রেসম্যানের সিরিয়ায় প্রথম সফর। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.insaf24.com। আল্লাহ হাফেজ।